আজ আমাদের গন্তব্য কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় আদিনাথ মন্দিরে। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গোরঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের মৈনিক পাহাড়ের চূড়ায় আদিনাথ মন্দিরটি অবস্থিত। আজ আমরা সেখানেই যাব, চলুন যাওয়া যাক। আদিনাথ মন্দিরে যেতে হলে আমাদেরকে প্রথমে যেতে হবে কক্সবাজারে, আর সেজন্য ঢাকার বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেখান থেকে আমরা বাসের টিকিট করে নিতে হবে। এছাড়াও যারা ট্রেনে যেতে চান তারা ট্রেনেও যেতে পারবেন, কারণ কক্সবাজার গামী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে আপনারা চড়ে প্রথমে আপনাদেরকে কক্সবাজার যেতে হবে, সেটা যে কোনো ওয়েতেই হোক। অনেকে আবার বিমানে যেতে চান, বিমানেও যেতে পারবেন। সেই ক্ষেত্রে বাস, ট্রেন এবং বিমান তিনটি পরিবহনই কক্সবাজার যায়। কক্সবাজার স্টেশনে নেমে আপনাদেরকে যেতে হবে স্পিডবোট ঘাটে। স্পিডবোট ঘাটটা হচ্ছে হলো কস্তুরী ঘাট বা ৬ নং জেটি ঘাট যেটাকে বলা হয়। কক্সবাজার যে কোনো জায়গা থেকে অটোরিকশা বা সিএনজিতে চলে আসতে পারবেন এই ঘাটে। শহরের বিভিন্ন জায়গা থেকে অটো বা সিএনজি এই ঘাট পর্যন্ত আসে। যদি রিজার্ভ নেন ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা, আর লোকালি আসলে ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। তো এই ঘাট থেকে আপনারা স্পিড বোটে যেতে পারবেন, জনপ্রতি ভাড়া পড়বে 80 টাকা। আর এছাড়াও রয়েছে ইঞ্জিন চালিত নৌকা রিজার্ভও নিতে পারবেন, সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি পড়বে। তো আপনারা যারা মহেশখালী যেতে ইচ্ছুক তারা প্রথমেই ডিসাইড করে নেন যাবেন কীভাবে। স্পিড বোটে যদি আপনি সবার সাথে যান তাহলে ভাড়া পড়বে 60-80 টাকা। তো আমরা টিকিট কেটে এখন স্পিড বোটে যাচ্ছি। তো যাওয়ার সময় আপনারাও দেখতে পারবেন যে অসংখ্য ডিঙি নৌকা, সাথে বনগুলো দেখতে পারবেন, অনেক সুন্দর ভিউ রয়েছে। তো দেখতে দেখতে 20 থেকে 25 মিনিট পর আমরা মহেশখালী যে জেটি ঘাটটা রয়েছে সেই ঘাটে কিন্তু চলে আসলাম। তো এখান থেকে আমাদেরকে নিতে হবে অটোরিকশা, বা অটোরিকশায় যায় এখান থেকে। এই অটোরিকশাগুলো নিতে হবে, অবশ্যই আমাদেরকে দামাদামি করে নিতে হবে, কারণ এখানে দামাদামি ছাড়া আপনি বিভ্রান্তিতে পড়বেন। তো আমরা অটোরিকশা দামাদামি করে নিয়ে আমরা মহেশখালীর উদ্দেশ্যে চলে গেলাম। এখানে 5টি স্পট দেখায় সাধারণত ওরা, আর তার উপরেই হয়তো ভাড়াটা নির্ধারণ হয়। ভাড়া পড়ে 150 থেকে 170 টাকা, বা এর মধ্যে ভাড়া থাকে আর কি। তো আপনার যাওয়ার সময় অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। তো আমরা সেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই কিন্তু এগিয়ে চলছি মহেশখালীর দিকে। আপনারা যখন এই জেটি থেকে রিক্সা বা অটো নেবেন মহেশখালী দ্বীপটি ঘোরার জন্য আদিনাথ মন্দিরে, সেই ক্ষেত্রে আরও কয়েকটি জায়গা আপনারা উল্লেখ করে নেবেন। সেটা হচ্ছে যে বৌদ্ধবিহার, রাখাইনপাড়া, স্বর্ণমন্দির, ঝাউবন, চরপাড়া বিচ, পানবাগান ও লবণের মাঠ দেখানোর কথা বলে নেবেন, কারণ এই দ্বীপে আপনাদের আসলে ঘুরতে খুব একটা খারাপ লাগবে না। যারা মহেশখালী দ্বীপে আসবেন তারা অবশ্যই এই জায়গাগুলো ঘুরবেন। আমরা সেই জায়গাগুলো ঘুরতে ঘুরতে অলরেডি মহেশখালীর যে চন্দ্রনাথ পাহাড়, আদিনাথ যে মন্দিরে যে পাহাড়টা, সেই পাহাড়ের নিচে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য সারি সারি দোকান রয়েছে। তো আপনারা নেমে প্রথমে এখান থেকে একটি ডাব খেতে পারেন, সেটা শরীরকে ঠান্ডা রাখবে। ডাব, আর যারা পূজা দিবেন তারা চলে যেতে পারেন যে এখানে বেলপাতা, পূজার ফুল টুল সবই পাওয়া যায়, সেখান থেকে সেগুলো সংগ্রহ করে পূজার জন্য তৈরি হয়ে নিতে পারেন। এরপর আপনারা এই বাজারে যে দোকানগুলো রয়েছে, যে আদিবাসী মহিলারা যে দোকানগুলো দেয়, এগুলো তাদের হাতেরই তৈরি সবগুলো পোশাক, আপনারা এগুলো নিতে পারেন। তবে অবশ্যই দামাদামি করে কিনবেন। দামাদামি না করে কিনলে আপনারা একটু ইয়েতে ঠকে যেতে পারেন। আর এই জায়গায় এগুলো কেনাকাটা আপনারা মন্দিরে পূজা শেষ করেও কিনতে পারেন, আবার পূজা দেওয়ার আগেও কিনতে পারেন। যাদের পূজা দেওয়ার ইচ্ছা আমি বলবো তারা অবশ্যই পূজা দেওয়ার আগে এখানে কেনাকাটা করবেন না। আর মহেশখালী মিষ্টি পান যেটা, সেটা কিন্তু অবশ্যই চেখে দেখবেন। আমরা এখন উঠে যাচ্ছি মহেশখালী যে আদিনাথ মন্দির, সেই মন্দিরের গেট দিয়ে ভিতর দিকে চলে যাচ্ছি। তো আগে থেকে কিন্তু এই মন্দিরটা সংস্কার করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সিঁড়িগুলো সুন্দর করা হয়েছে এবং সংস্কার কিন্তু করা হয়েছে। তো এই মন্দিরের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনারা আশেপাশের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। গাছের বড় বড় গাছ রয়েছে, সেখানে বসে একটু রেস্টও করতে পারবেন। তো এটাই হচ্ছে আদিনাথ মন্দিরের সেই গেট, যে মন্দিরটি অনেক বিখ্যাত। আমাদের ধর্মগ্রন্থেও এই মন্দিরের কথা উল্লেখ রয়েছে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু এই মন্দির।
চলুন এখন আর বেশি কথা না বলে আমরা মন্দিরের আঙিনায় প্রবেশ করি এবং এই মন্দিরটি ঘুরে দেখি। তো আপনারা অবশ্যই এই সিঁড়িতে ওঠার সময় আপনারা সাথে জল রাখবেন, কারণ আপনাদের জল তৃষ্ণা অবশ্যই পাবে। এবং বেশ কিছু কিন্তু সিঁড়ি আপনাদেরকে উপর দিকে উঠতে হবে, অনেকেই ক্লান্ত হয়ে যাবেন, পাশে বসে জিরিয়ে নিতে পারেন, একটু বিশ্রাম করে নেবেন। অবশ্যই ধীরে ধীরে উঠলে আপনাদের এই যে কষ্ট সেটা একটু কম হবে। দেখতে দেখতে অনেকটা সিঁড়ি আমরা অতিক্রম করে এসেছি, আর কিছুক্ষণ পরেই কিন্তু মন্দিরের যে মেইন যে জায়গা আঙিনা, সেই আঙিনায় আমরা প্রবেশ করব। তো এই মন্দিরের ভেতরে অনেকগুলো প্রতিমা রয়েছে, সবগুলো প্রতিমায় কিন্তু প্রতিদিনই কিন্তু যে পূজারীরা রয়েছেন তারা কিন্তু পূজা অর্চনা করেন। তো আপনারা সকাল দিকে আসলে অবশ্যই পূজাটা দেওয়ার চেষ্টা করবেন। চলুন এবার একটু আমরা মন্দিরটা ঘুরে দেখে আসি। सत्य के तुम हो रक्षक, तुझसे ही सब कुछ है प्यारा। अब तेरे चरणों में आए, जीवन का यही है किनारा। शिव भोले नाम तेरा जीने का है सहारा। अब तो शरण में ले लो, रो रो के दिल पुकारा। शिव भोले नाम तेरा जीने का है सहारा। शिव भोले नाम तेरा जीने का है सहारा। अब तो शरण में ले लो, रो रो के दिल पुकारा। शिव भोले नाम तेरा जीने का है सहारा। दिल पुकारा, शिव भोले नाम तेरा जीने का है सहारा। कौन समझे रहस्य ये सारा। हर संकट को हरने वाले तू ही है दुखों का प्यारा। शिव भोले नाम तेरा जीने का है सहारा। अब तो शरण